হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আর্যশ্রী চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। এই ভিডিওটা যখন সেদিন স্টার্ট করেছিলাম তখনই সকাল 8টা মতো বাজে, আর আমরা ছিলাম তখন শিলংয়ের পুলিশ বাজারের একদম মাঝখানে একটা সুন্দর হোটেলে, যার নাম হলো হোটেল ইন্ডিয়ানা। ওখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল, আর এই ব্রেকফাস্টে কিন্তু মোটামুটি সকালবেলায় সবাই যে যে আইটেমগুলো খেতে পছন্দ করে তার সবকটাই ছিল। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো আমরা মেঘালয়ে অলরেডি 4 দিন কাটিয়ে দিয়েছি, আর সেই 4 দিনই আমরা কাটিয়েছি চেরাপুঞ্জিতে। শুধু শেষের দিনটা মানে আজকে, কাল রাতে আমরা শিলংয়ে এসেছি, আর আজকে আমরা শিলং থেকে বেরিয়ে সোজা কলকাতায় ফিরবো। সকালবেলায় এই ব্রেকফাস্টে নিয়েছিলাম আলু পরোটা, টক দই, 2টো স্যান্ডউইচ আর ডিম সিদ্ধ, আর অল্প করে একটু ফ্রুট জুসও খেয়ে নিয়েছিলাম। এখানে সকাল থেকে আজকে জানো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা থামার পর আমরা এখন ঘুরতে বেরিয়ে গেছি অলরেডি। আমরা এসছি প্রথমে এলিফ্যান্ট ফল দেখতে। এটা তোমরা নিশ্চয়ই জানো শিলংয়ের একটা একদম ফেমাস ওয়াটারফলস। আর এই যে দেখো চারিদিকে এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে আজকে আমাদের অনেকটা তাড়াতাড়ি বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু এত বৃষ্টি হয়েছে যে আমরা হোটেল থেকে গাড়ি পর্যন্ত যে যাব সেই রকম সুযোগও পাইনি। এলিফ্যান্ট ফল দেখতে হলে কিন্তু 100 টাকা এন্ট্রি ফি দিতে হচ্ছিল। আর ঢুকে যেটা বুঝতে পারলাম, এই ওয়াটারফলসটাকে ঘিরে ওরা অনেকটা জায়গা সুন্দর করে সাজিয়ে রেস্ট্রিক্টেড করে রেখেছে, আর ওরা এই জায়গাটা বেশ সুন্দর করে মেনটেনও করে। এই যে দেখো প্রথম যে ওয়াটারফলসটা এখানে চোখে পড়লো সেটা হলো এইরকম অনেকটা। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পর এখন না বৃষ্টিটা বেশ একটু কমেছে। আর এলিফ্যান্ট ফল দেখতে আসার পর আমরা যেটা বুঝলাম এটা হলো 2 টায়ারে। প্রথম যে ফলসটা দেখলে ওটা হলো ফার্স্ট টায়ার, আর আমরা এখন সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে যাব, তারপর তখন দেখা যাবে সেকেন্ড টায়ারটা। জানো তো এলিফ্যান্ট ফলসের এই নামকরণটা কিন্তু করেছে ব্রিটিশরা। তারা যখন নাকি এখানে প্রথম দেখতে এসেছিল তখন একজনের চোখে পড়েছিল এই ফলসের পাশে বিশাল বড় একটা পাথর, আর যেই পাথরটাকে দেখতে নাকি একদম হাতির মুখের মতো ছিল। আর তার কি মনে হয়েছে তারপর থেকে তারা এই ফলসটার নাম এলিফ্যান্টস ফল দিয়েছে। চেরাপুঞ্জিতে আমরা যতগুলো ওয়াটারফলস দেখেছি না সেগুলো ছিল অনেক বড় বড় আর অনেকটা লম্বা লম্বা, তাই সবকটা ফলসই আমাদের অনেক দূর থেকে দেখতে হয়েছে, মানে ধরা ছোঁয়ার একদম অনেকটা বাইরে। তবে এই ফলসটা একদম কাছের, মানে আমার প্রচণ্ড ইন্টারেস্টিং লাগছিল, মানে মজা লাগছিল যে এরকম আমি সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছি আর একদম পাশ থেকে এইরকম জলের ধারা নেমে যাচ্ছে। ব্যাপারটা দেখতেও যেমন ভালো লাগছিল, তেমনি সিঁড়ি দিয়ে যখন নিচে নেমে যাচ্ছিলাম ওটাকে জানো তো খুব সুন্দর উপভোগ করছিলাম। অনেকগুলো সিঁড়ি ধাপে ধাপে নেমে এসে এবার আমরা চলে এসেছি ওয়াটারফলসটার একদম সামনে। আর এখানে একটা ছোট সাঁকো মতো বানিয়ে রেখেছে যাতে জলের উপর উঠে একদম ওয়াটারফলসের সামনে থেকে আমরা দাঁড়িয়ে এটাকে দেখতে পাই। আর সেটাই আমরা অনেকক্ষণ ধরে দেখলাম। দেখে তারপর ওখান থেকে আমরা আজকে চলে যাচ্ছি আর একটা জায়গায়। আর বেরোনোর সময় চোখে পড়লো দেখো এরকম বহুরূপী সেজে কিন্তু ক্যামেরাম্যান দিয়ে ছবি তোলার ব্যবস্থা করে রেখেছে এখানে। বহুরূপী মানে সে একদম রাজা রানীর সাজ, রাজা রানী রাজপুত্র এই 4 জনে মিলে ফ্যামিলির এখানে এটা সেজেছে। সেজে কি সুন্দর তলোয়ার নিয়ে আর মাথায় মুকুট পরে আর তারা ছবি তুলছে। তো আমরা একটু প্রথমে ভাবছিলাম করবো কিনা, কিন্তু পরে না ব্যাপারটা কেমন হাস্যকর লাগলো। যাই হোক, এলিফ্যান্টস ফল দেখে আমরা যখন ভাবছিলাম যে কোথায় যাব এবার ঘুরতে, তখনই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে যেতে চোখে পড়লো একটা সুন্দর ছোট্ট চা বাগান। বাইরে থেকে দেখতে ছোট্ট মনে হলেও ভেতরে ঢুকে বুঝেছি চা বাগানটা কিন্তু বেশ অনেকটাই বড় সড়ো। আর সত্যি বলতে আমি না এর আগে কখনো এরকম চা বাগানের ভিতরে ঢুকিনি। মানে অনেক জায়গাতেই ঘুরতে গেছি, পাহাড়ে ঘুরেছি বা এটা ওটা অনেক কিছুই করেছি, কিন্তু চা বাগানের ভিতরে এসে এইরকম গাছপালাগুলোর অলিগলির মধ্যে ঢুকে এইরকম
এইভাবে কখনো সময় কাটানো হয়নি। আর আমরা তিনজনেই খুব ইচ্ছা করছিল এটা করতে বলে আমরা নেমে এখানে বেশ অনেক মজা করে তারপর একটু সময় কাটিয়েই এখান থেকে বেরিয়ে গেছি। আর জানো তো, শিলংয়ের রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়লো এখানকার বাড়িঘরগুলো না বেশ অন্যরকম প্যাটার্নের আর খুব সুন্দর। আর আমরা এখন তারপর প্ল্যান করে ঠিক করলাম যে ডন বস্কো যে মিউজিয়ামটা আছে সেখানেই আমরা এরপরে ঘুরতে যাব। তো ডন বস্কো মিউজিয়ামের আগে চোখে পড়লো এইরকম একটা সুন্দর স্কুল। স্কুলটা এতটা বড় তোমাকে কি বলবো, সেই আমার মনে হয় প্রায় 1 কিলোমিটারের উপর ধরে স্কুলের বিল্ডিংটা। আর দেখো কি সুন্দর ছোট ছোট মিষ্টি মিষ্টি বাচ্চাগুলো, যেহেতু স্কুলের সামনে রয়েছে আর একটু জ্যাম মতো রয়েছে তাই আমাদের গাড়ি খুব আস্তেই চালানো হচ্ছিল। আর আমরা বেশ খানিকটা সময়ও পেয়েছিলাম এই বাচ্চাগুলোর সাথে একটু ইন্টারাকশান করার। আর দেখো এখানকার যে গার্জিয়ানগুলো বাচ্চাদেরকে নিতে এসছে তাদের জামা কাপড় বা পোশাক আশাকগুলো বেশ অন্য রকমের। আমার মনে হয় এটা শিলংয়ের বোধহয় মেয়েদের বা একটা জাতির মহিলাদের এটা একটা ট্রেন্ডিং পোশাক। বেশ চাদর দিয়ে সুন্দর করে বা একটা প্যাটার্ন করে ওরা এই জামাগুলো পরেছে। আর এই স্কুলটা দেখেছো সেই শুরু হয়েছে সেই কোন মাথায়, আর এটা শেষ এখনও হচ্ছিল না। মানে তারপর যাই হোক, শেষ হওয়ার পরে আমরা এখন চলে এসেছি ডন বস্কো মিউজিয়ামের সামনে। মেঘালয় ঘুরতে এসে সবকটা জায়গায় দেখেছি খুব সুন্দরভাবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকে আর খুব সুষ্ঠুভাবে সবাই চলাফেরা করে। এখানে লোকজনের পরিমাণও অনেকটা কম, সেই জন্যই বোধহয় এইরকমটা পসিবল। আমাদের কলকাতাতে তো যেখানেই ঘুরতে যাই না কেন এত লোকের ভিড় যে চারিদিকে সবসময় আমাদের একটা হেডেক থাকে কোথায় গাড়ি পার্ক করব বা কিভাবে তার মধ্যে ঢুকবো। যাই হোক, এই বিল্ডিংটার এটা হলো মিউজিয়ামে ঢোকার মুখ। আর এখানে 100 রুপিস দিয়ে ফিস কেটে তারপর আমরা এই মিউজিয়ামের ভিতরে ঢুকেছি। এখানে কিন্তু ফোন বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ না, তবে একটা গ্রুপ বেসিসে ওরা একটা মাত্র ফোন অ্যালাউ করছে, যেটা ওই এমার্জেন্সি পারপাসের জন্য, আর তার জন্য ওরা 100 টাকা করে ফিসও কাটছিল। যাই হোক, ভেতরটাতে যেহেতু ভিডিও করতে পারিনি তাই তোমাদেরকে দেখাতেও পারলাম না। আমরা এখন সোজা চলে এসেছি টপ ফ্লোরে। মানে এই মিউজিয়ামটা কিন্তু একটা ইন্টারেস্টিংলি ভাবে এটা দেখতে ছিল 4th ফ্লোর, কিন্তু এটার কিন্তু মাটির নিচেও আরও 3টে ফ্লোর ছিল। মানে টোটাল এই বিল্ডিংটা কিন্তু 7 তলার। আর একদম ওপরে এসে দেখো শহরটাকেও খুব সুন্দর করে দেখা যাচ্ছিল। আর চারিদিকের ওই ছোট ছোট পাহাড়ে ঘেরা জায়গাগুলো এখান থেকে ভারী সুন্দর লাগছিল দেখতে। বিল্ডিংটার একদম উপরের এই ফ্লোরটাকে কিন্তু খুব সুন্দর করে রেলিং দিয়েও ঘিরে রেখেছে। মানে ব্যাপারটা একদম সিকিওর করে রেখেছে যাতে লোকজন এসে এখানে কোনোভাবে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এতটা উপরে এসে। আর এই যে দেখো খুব সুন্দর করে বিল্ডিংগুলো কিন্তু এত ভালো লাগছিল দেখতে ছোট ছোট পাহাড়ের মাঝখানে। আমরা ওই জায়গাটা খুব উপভোগ করেছি। তারপর পুরো বিল্ডিং ঘুরে আমরা নেমে এসেছি আর আমরা এবার আমাদের গাড়িতে ওঠার পালা। তো গাড়ির জন্য আমরা ওয়েট করছিলাম এখানে দাঁড়িয়ে। চারিদিকটা বড্ড নিরিবিলি আর ভালো লেগেছে আমাদের। সত্যি কথা বলতে এই মিউজিয়ামটার ভেতরে কিন্তু মানে দেখার মতো বিশেষ কিছু নেই। তার কারণ তুমি যদি এটা ভেবে যাও যে তুমি কোনো বাচ্চাদের বানানো কাজ বা কোনো কিছু তুমি উপভোগ করতে যাচ্ছ তাহলে তোমার ভালো লাগবে, কিন্তু এই যে একটা বড় নামকরা মিউজিয়াম ভেবে তুমি যদি বিশেষ কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে ওখানে যাও তবে কিন্তু তুমি নিরাশ হবে। এবার আমরা সোজা চলে এসেছি গুয়াহাটি এয়ারপোর্ট, কারণ ওই যে বলেছি সকালবেলায় যে আজকেই আমাদের কিন্তু কলকাতায় ফেরার পালা। রাত 9টায় আমাদের ফ্লাইট আছে। আর আজকে যেহেতু একদম শেষ দিন আর আমাদের না ওই সেই ডাবল ডেকার রুট ব্রিজ বা ওইগুলো ঘুরে না আমাদের এখনও কোমরে পায়ে বড্ড ব্যথা রয়েছে। তাই জন্য আজকে আমরা বিশেষ কিছু জার্নি বা হেক্টিক জার্নি একদম রাখিনি। আমরা তাই জন্য খুব তাড়াহুড়ো না করে আমরা এদিক ওদিক থেকে একটু আড্ডো ঘুরে খুব টাইম মতো আমরা সুষ্ঠুভাবে চলে এসেছি এয়ারপোর্ট।
আমাদের কাছে যেহেতু লাগেজের পরিমাণ অনেকটাই বেশি ছিল, তাই লাগেজ রেজিস্টারের জন্য প্রথমেই আমরা লাগেজগুলোকে চেকিং করে তারপর ভেবেছি একদম ঝাড়া হাত পায়ে পুরো এয়ারপোর্টটা একটু ঘুরে দেখব। গুয়াহাটি এয়ারপোর্টে আমি এই প্রথম এসেছি, আর এয়ারপোর্টটা দেখলাম বেশ অনেকটা বড় সড়ো আর খুব সুন্দর করে সাজানো গোছানো। সত্যি বলতে আমরা যখন ঘুরতে যাই তখন হাতে যদি বেশ খানিকটা সময় থাকে তো আমরা চেষ্টা করি সব সময় ট্রেনে আসা যাওয়ার। তার কারণ হলো ট্রেনে অনেকটা সময় পাওয়া যায় আর অনেক গল্প করতে করতে হইচই করতে করতে ট্রেনের জার্নিটা কাটানো যায়, কিন্তু ফ্লাইটে তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাই, তাই আমাদের আর ওই রকমভাবে গল্প করে যাতায়াতটাও হয় না। তবে এবার সময় অনেকটা কম ছিল বলেই আমাদের ফ্লাইটের টিকিট কাটা। আসার সময় আমরা যে ট্রেনে এসেছি এত মজা করতে করতে এসেছি সে আর বলার মতো না। তো একটু দেখাই, তুই প্রথমবার এসেছিস। আমরা আছি এখন গুয়াহাটি এয়ারপোর্টে। এটা আমাদের মেঘালয় ট্রিপের একদম শেষ মুহূর্ত, কারণ এরপরেই আমাদের 9:30টায় ফ্লাইট আছে, তারপর যে যার বাড়িতে। তো আমরা 6জন মিলে প্রচণ্ড মজা করেছি এই ট্রিপে। আর মেঘালয়ে আমরা যেরকমটা এক্সপেক্ট করে এসেছিলাম তার থেকেও অনেক সুন্দর সুন্দর ওয়াটারফলস দেখেছি। তো এই যে দেখো সবাই একটু আপসেট বাড়ি চলে যাচ্ছে বলে। হ্যাঁ সত্যি ভেরি আপসেট। আমরা এরপরে আবার নেক্সট বার ঘুরতে যাবো। ঠিক আছে, আবার হবে, আসছে বছর আবার হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো তোমাদের একটু এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখাবো, তারপর আর কি আজকের মতো এই ট্রিপের মতো টাটা। এই দেখো না 8:50 আমাদেরটা বোধ হয়, ওই তো 8:50-এর কলকাতা, ওই যে ওটা আমাদের অ্যালায়েন্স। কি লেখা সময় বার্ড মানে অন টাইম, এখন আসেনি প্লেনটা, এখন এই এয়ারপোর্টেই আসে। বুঝেছিস, এখানে হচ্ছে 20 মিনিট আগে প্লেনে তুলে দেবে তোকে, তাহলে 40-এ টেক অফ করতে হয়ে যাবে। ফ্লাইটের এখনও অনেকটা সময় থাকার আমরা ভাবলাম যে এয়ারপোর্টের প্রত্যেকটা ফ্লোর গিয়ে একটু ঘুরে দেখি, আর সেই জন্যই 3জনে মিলে মজা করে চলে গেছি সেকেন্ড ফ্লোরে। তো চলো দেখি সেকেন্ড ফ্লোরে ভেবেছি যে কী শপ আছে একটু ঘুরে ঘুরে দেখবো সবটা। সেকেন্ড ফ্লোরে অনেক রকমের দোকান ছিল, মানে জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি পর্যন্ত। আমি তো দেখলাম যে সব রকম জিনিসপত্রই এখানে পাওয়া যায়, আর জিনিসপত্রগুলো এত কালারফুল ছিল আর এত সুন্দর ছিল যে দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। আমরা সব দোকানে ঢুকে ঢুকে দেখতে পারিনি, তবে দু একটা দোকানে যা ঢুকেছি আর দাম যা বলেছে জিনিসপত্রে, তাতে আমাদের মোটামুটি মাথা ঘুরে গেছিল। আমরা আর কোনো জিনিস কেনার কথা তো দূরে থাক, আমরা আর দোকানগুলোতে ঢুকে আর নিজেদেরকে লজ্জা দিইনি। যাই হোক, আমাদের এয়ারপোর্ট ঘোরা শেষ আর আমাদের ফ্লাইটের সময়ও চলে এসেছে। ওই 8:30 নাগাদ আমাদের ফ্লাইটের জন্য ডাক পড়ে গেছিলো, আর আমরা এখন বাসে উঠে আমরা চলে যাচ্ছি ফ্লাইটের দিকে। এই যে সামনে যে ফ্লাইটটা দেখতে পাচ্ছ, এবার আমরা এটাতেই উঠে যাব। এটা হলো এয়ারলাইন্স এয়ারের ফ্লাইটটা না খুব একটা বেশি বড় ছিল না, বেশ যেন ছোট ছোটই লাগছিল। আর আমরা 6জন যেহেতু একসাথে টিকিট কেটেছিলাম, তাই আমাদের সিটগুলো একদম পাশাপাশি বসেছিল। এর আগে আমি যে দুবার ফ্লাইট চড়েছি তার কোনোবারই আমি জানলার সিট কখনো পাইনি, আর এবার আমি প্রথম জানলার সিট পেয়েছি। আর এত ভালো লেগেছে, পুরো রাতের একদম শহরের যে এই যে দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর লাইট জ্বলছে, এটা চোখে দেখতে কিন্তু আমার দারুণ লেগেছিল। আর এই যে আমরা অলরেডি চলে এসেছি এখন কলকাতায়, ল্যান্ড করার ঠিক আগের মুহূর্ত। আমাদের কলকাতা শহরটাও দেখো কি সুন্দর লাগছে দেখতে ওপর থেকে।
যাই হোক, মেঘালয়ের জার্নিটা আজকে আমাদের এখানেই শেষ। আর এত ভালো গ্রুপের সাথে আমরা ঘুরতে গেছিলাম যে আমরা ভীষণ হইচই আর আনন্দ করে এই 5টা দিন কাটালাম। ওই যে বলে না, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। এত হই হই করেছি, এত গল্প করেছি, আর এত সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি। সবটা মিলে এই ঘোরাটা আমাদের কাছে অনেক দিন পর্যন্ত মেমোরেবল হয়ে থাকবে। তোমাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগলো তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি আমাদের এই মেঘালয় ট্রিপের ঘুরতে যাওয়া নিয়ে কোনো রকমের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে চেয়েও আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যখন কলকাতা এয়ারপোর্টের সমস্ত লাগেজপত্র নিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি তখন কিন্তু মোটামুটি 11টা বেজে গেছে। যাই হোক, এবার আমাদের সবার যাওয়ার পালা। তোমরাও ভালো থেকো, দেখা হবে।